সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেতে যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হারি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন চলে আসলাম নতুন আরেকটি খাবারের সন্ধানে। খাবারটি নতুন না, ঢাকা সিটির বিভিন্ন স্ট্রিট ফুডে এই খাবারটা পাওয়া যায়। এটা হচ্ছে চটপটি। কিন্তু চটপটির আজকাল বিভিন্ন ভেরিয়েশন বেরোয়েছে। কেউ চটপটি বিভিন্ন ডিম বা বিভিন্ন মাংস বা বিভিন্ন জিনিস দিয়ে তারা চটপটি ব্যবহার করে। তো আমি অন্তত পক্ষে মিরপুরে খোঁজ নিয়ে জানতে পেরেছি ডি ব্লক ঈদগাহ মাঠ। আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আমার এই পিছনে, এটা হচ্ছে কিন্তু একটা স্কুল। এই স্কুলটার নাম হচ্ছিল শহীদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। এখন এই স্কুলটাতে পাশেই কিন্তু একজন ব্যক্তি চটপটি বিক্রি করে, সে খুব ভাইরাল মিরপুরে, এবং তার নাম হচ্ছিল জামাল ভাই। জামাল ভাই চটপটিটা কেন এখানে বিখ্যাত এবং সে কি কি ধরনের চটপটি বিক্রি করে সেটাই আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওয়েলকাম টু আমাদের আজকের শো। তো দর্শক দেখতেই পাচ্ছেন জামাল ভাইয়ের দোকানে চটপটিতে তিনি খুব ব্যস্ত। আর এই পাশে ওনার দোকানটা, যেহেতু এটা ভ্রাম্যমান, এটা মাঠের ভিতরে, এটা হচ্ছে ডি ব্লক ঈদগাহ মাঠ। এখানে দেখেন খুব জমজমাট, এখানে বিভিন্ন খেলনা টেলনা বাচ্চাদের সন্ধ্যার পর থেকে লেগে থাকে। এখানে মানুষজন ঘুরতে আসে, আর এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকানগুলো আছে। বিভিন্ন ধরনের লোকজন আছে যারা কাস্টমার, তারা এখানে প্রতিদিন খেতে আসে। আমি এখান থেকে একজনদেরকে জিজ্ঞেস করব, বিভিন্ন লোককে জিজ্ঞেস করবো তারা কেন জামাল ভাই চটপটিটা খেতে আসে। আপনার কিন্তু জানতে চাচ্ছিলাম জামাল ভাই চটপটিটা আপনি কেন খেতে আসেন? এখানে তো আরো চটপটির দোকান আছে, তো এই চটপটিটার বিশেষত্বটা কি? আপনার কাছে কোন জিনিসটা বেশি ভালো লাগে তার চটপটির ক্ষেত্রে, সেটা যদি একটু বলতেন। এইখানে এই কারণে আপনারা আসেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আরো একজনকে জিজ্ঞেস করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম ভাইয়া? আব্দুল্লাহ। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই মনে এখানে প্রতিদিন চটপটি খেতে আসেন? আচ্ছা, জামাল ভাইয়ের চটপটিটা আপনাদের কাছে কেন এত বেস্ট লাগে? কেন বেস্ট লাগে ওটা না বললে ওটা বোঝানো যাবে না। ওইটা বোঝানো যাবে না। ঢাকা শহরে তো বিভিন্ন জায়গায় তো আজকাল স্ট্রিট ফুড বোঝানো যায় না। আজকাল তো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুডের তো চটপটিটা বেশ জনপ্রিয়। অতএব মিরপুরে তো আরো তো অনেক জায়গারই আছে, যেমন হচ্ছে হলো আপনার ওই 11:30 বাস স্ট্যান্ডে যেটা আছে বিখ্যাত যে চটপটি, ওই চটপটির চাইতে জামাল ভাই চটপটির বিশেষত্বটা কি সেটা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা স্কুল লাইফ থেকে, আরো আগে থেকে, ছোট থেকে ওনার কাছে খাই, আর সব জায়গায় খাইছি টুকটাক, কিন্তু সবারটা আর ওনারটা পুরো ডিফারেন্ট, ওনারটা সম্পূর্ণ আলাদা। তো দর্শক শুনতেই পেলেন, আমরা জামাল ভাইয়ের কয়েকজন কাস্টমারের মুখ থেকে আমরা এই রিভিউটা নিলাম, কিন্তু আমরা জেনুইন রিভিউটা দিব খাওয়ার পর। সেই ক্ষেত্রে এখন আমরা যাব, যেহেতু জামাল ভাই ব্যস্ত আছে, আমরা কিছুক্ষণ পর জামাল ভাইয়ের সাথে কথা বলবো যে জামাল ভাইয়ের চটপটি বিশেষত্বটা কি, যেটা মানুষ এতটা পছন্দ করে, এবং সেই জিনিসটা আমরা তাদের ভেরিয়েশন চটপটি সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু জামাল ভাইয়ের এই চটপটির দোকানে কিন্তু আমি দেখতে পাচ্ছি চটপটি হচ্ছে হলো 4 রকমের আছে। একটা হলো চটপটি 35 টাকা, আর একটা ফুচকা 35 টাকা, আর মিষ্টি ফুচকা 40 টাকা, আর স্পেশাল দই ফুচকা 120 টাকা। কিন্তু এছাড়াও জামাল ভাই কিছু নতুন চটপটি তিনি লঞ্চ করেছেন, সেইটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন। এখন আপনাদেরকে দেখাচ্ছি এমনি নর্মাল চটপটি এবং ফুচকার যে কিরকম একটা ক্রেজি চাহিদা এই দোকানে। দেখেন জামাল ভাই নিঃশ্বাস ফেলতে পারছে না, এই দেখেন এখনো সে এই যে চটপটি, ওইদিকে তিনি ফুচকা তৈরি করতেছেন। মনে হয় তো প্রায় ম্যাক্সিমাম প্রতিদিনই তার 30-40টা করে মনে হয় চটপটি তার সেল হয়। মানে
পার ঘন্টা ধরতে গেলে সেই হিসাবে তো মনে হয় তিনি বেশ ভালোই সেল করেন, কারণ এত জনপ্রিয়তা। আবার আমি আরেকটা জিনিসও জানতে পেরেছি যে জামাল ভাইয়ের চটপটি খাওয়ার জন্য যারা এই এরিয়ার বাসিন্দা ছিল পুরাতন, তারাও কিন্তু দূর দূরান্ত থেকে আসে তার এই জামাল ভাইয়ের এই চটপটিটা খাওয়ার জন্য। শুধু তার চটপটিটা এতটাই খালি মানে বিশেষত্ব, যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকেও মানুষ আসে। কেন যে আসে সেটা আমি বুঝতে পারি না, আর সেটাই বোঝার জন্য আর সেটাই জানার জন্য আজকে আমি তার এই চটপটিটা ট্রাই করতে আসছি। এবং সবচেয়ে ভালো কথা বলে রাখা ভালো, জামাল ভাইয়ের এই দোকানে কিন্তু জামাল ভাই একা কিন্তু তিনি দোকানটা সামলান না, তার সাথে কিন্তু তার ছেলেও আছে। এই যে জামাল ভাইয়ের ছেলে, উনি কিন্তু নিজেও কিন্তু ই করে। এবং বলে রাখা ভালো, জামাল ভাইয়ের কিন্তু আরও একটা ফুড কর্নার ছিল, সেটা বর্তমানে বন্ধ আছে, আগামীতে উনি সেটাও খুলবেন। এবং জামাল ভাই কিন্তু আরেকটা বলে রাখা ভালো আপনাদেরকে, জামাল ভাই কিন্তু অদূর ভবিষ্যতে নতুন আরেকটা ফুড কার্ট খোলার চিন্তা ভাবনা করছেন। এটা কোথায় খুলছেন যদি সেটাও আপনাদেরকে আমরা জানাবো, যখন খুলবে তখন আমরা অবশ্যই আপনাদেরকে সেই স্থানটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন জামাল ভাই এখন খুব ব্যস্ত, চটপটি এবং ফুচকা বানানোর মধ্যে তিনি তার কাজকে সীমাবদ্ধ রেখেছে। এর ফাঁকে আমি জামাল ভাইকে কিছু জিজ্ঞেস করব তার দোকান সম্পর্কে এবং তার এই জিনিসটা সম্পর্কে। চলুন তার সাথে কথা বলা যায়। আসসালামু আলাইকুম জামাল ভাই। আপনি তো দেখতেছি খুব ব্যস্ত একজন মানুষ, আপনার তো মনে হয় সময়ই পাওয়া যায় না। আপনার দোকানে প্রতিদিন কত যাচ্ছে, চটপটি যাচ্ছে? আলহামদুলিল্লাহ যাচ্ছে খুব ভালো। আচ্ছা, আপনার এই চটপটির বিশেষত্বটা কি, যে মানুষ এত দূর দূরান্ত থেকে আপনার চটপটি খাইতে আসে? কি বিশেষত্ব? নাই, তবে সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান ইচ্ছায় আপনার এই সুস্বাদু চটপটি আজকে আমরা ট্রাই করব। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমি শুনেছি যে ফুচকাটা বিভিন্ন জায়গায় বিক্রি হয়, কিন্তু আপনার ফুচকাটা আপনার ঘরে তৈরি করেন, কি কি উপাদানে তৈরি করেন সেটা কি আমাদের একটু বলা যাবে? শুধু ময়দা আর তাল মাখানা। শুধু ময়দা এবং তাল মাখনা। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাছ থেকে নিয়ে। এ দেখেন ওনার হাতের ফ্রেশ ফুচকা, যেই ফুচকাগুলো উনি এখন ফুচকা হিসেবে বিক্রি করতেছেন। তো আমরা তো তার দোকানে দেখলাম। আর আপনার এই ফুচকার এই প্রাইসগুলো যদি একটু বলতেন, আগামীতে এটার প্রাইস কীরকম কী হবে না হবে যদি একটু বলতেন আমাদেরকে ধারণা স্বরূপ। প্রাইসটা হচ্ছে এখন 35 টাকা প্লেট, হয়তো আরও 5 টাকা বাড়তে পারে, 40 টাকা প্লেট হওয়ার সম্ভাবনা দেখি। কারণ আমরা যদি জানি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছুটা হলেও চটপটির ক্ষেত্রে এই জিনিসটার প্রাইস বাড়তির দিকে যাচ্ছে। এইটাকে আপনি কোন চোখে দেখতেছেন? এটা কি কাস্টমার কি এতে সন্তুষ্ট হবে, নাকি এটাতে কাস্টমার সংখ্যা কমে যেতে পারে? এটা আপনি কিভাবে দেখেন, এটা যদি একটু বলতেন। আসলে কাস্টমার কমবে না, কিন্তু কথা হলো যখন যেই বলতে গেলে অবস্থা বুঝার ব্যবস্থা, যখন যে অবস্থা চলবে তখন সেই অবস্থায় পাবলিক ব্যবহার করবে। আচ্ছা, আপনার এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, বা কখন আসলে মানুষ আপনার এই চটপটিগুলো খেতে পারবেন? তো সন্ধ্যা 6টা থেকে রাত 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত। আর আপনার এই দোকানটা কি 24 ঘন্টায় খোলা থাকে, নাকি আপনার কোনো ডে বাই ডে বন্ধ থাকে? মাঝে মাঝে বন্ধ থাকে। আর ক্রাউড ডেটা কোন দিন, যেই দিন সবচেয়ে বেশি কাস্টমারের ভিড় থাকে আপনার? আমরা তো দেখছি আজকে শুক্রবার, এই যে এখনও বেশ কাস্টমার আছে, এই যে এখানেও কিছু কাস্টমার আছে, তারা এখানে অর্ডার দিচ্ছে তারা খাওয়ার জন্য। তো আপনার এরকম কি ডে বাই ডে প্রতিদিনই কি এরকম কাস্টমারের ভিড় থাকে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে আমাদেরকে কোন আইটেম দুটো আপনি খাওয়াবেন সেটা যদি একটু বলতেন। দই ফুচকা। তো দর্শক, আমরা আজকে তার দোকানের স্পেশাল দই ফুচকা, অন্য অন্য জায়গায় এটাকে বলা হচ্ছিল চটপটি ফুচকা মিক্সড, আজকে সেটাই আমরা খাবো টক দইয়ের মাধ্যমে।
এটা তার নতুন একটাই, এটার প্রাইসটা হচ্ছে হলো 120 টাকা। সামনে এটা বাড়ার সম্ভাবনাও আছে, তো সেটা আছে ট্রাই করব। চলুন সেই ফুচকাটা ট্রাই করা যাক। দর্শক দেখতে পাচ্ছেন উনি এখন এটা বানাচ্ছে। আচ্ছা, বানাতে থাকেন, আমরা একটু দেখি আপনার বানানোটা। এই যে প্রথমে উনি চটপটি দিচ্ছেন, তারপরে ফুচকাটা দিচ্ছেন। আমির এটা তো ক্যামেরা লাগে ওনারা জিনিস দিচ্ছেন এবং এরপরে এটাতে আমরা দেখব যে উনি টক দই দিবেন এবং সেই সাথে উনি এটাতে স্পেশাল চানাচুরও ব্যবহার করবেন, সেটাও আমরা দেখব। দেখতে পাচ্ছেন দর্শক, উনি খুব ব্যস্ত একজন মানুষ, উনি তৈরি করছেন। এই টক দই কিন্তু উনি দোকান থেকে কিনে আনেন, টক দইগুলা। মিডিয়াম ঝাল দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ওনার স্পেশাল, সেই স্পেশাল যেটা হলো স্পেশাল দই ফুচকা আর কি, সেটা আমরা দেখছি। এটাতে আবার চানাচুরও উনি ব্যবহার করেন। নিশ্চয়ই জিনিসটা খুব মজা হবে, সেটা আমি বুঝতেই পারতেছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে সেই ফুচকা এবং ফুচকা চটপটি যেটাকে বলে, যেটা হলো স্পেশাল দই ফুচকা। সেটা আমি অনেক কষ্ট করে পেয়েছি, অনেক ভিড় তার দোকানে, ক্লাউড থাকে সবসময়, কিন্তু শুক্রবার ক্লাউডটা একটু বেশি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি ছিল আমার, কর্মব্যস্ততার দিন বলতে গেলে একদম কম ছিল, তাই আমি তার দোকানে এই দিনটা বেছে নিয়েছি আসার জন্য। এবং আমি টেস্ট করে দেখব তার এই স্পেশাল দই ফুচকাটা কীরকম লাগে। বিসমিল্লাহ। দর্শক আমি কি বলবো, আমি তাহলে দই ফুচকা স্পেশালটা খেয়ে পুরা মোহিত হয়ে গেছি, কারণ তার এই স্পেশাল দই ফুচকাটাতে এতটাই একটা মাইল্ড ফ্লেভার, যেটা হচ্ছে হলো টক দই প্লাস হচ্ছে হলো তেঁতুলের টক এবং লেবুর যে কারিশমেটিক যে উপরে যে চোচার যে একটা থাকে, আবরণের যে পটেশনটা থাকে, যেটা হালকা হিসেবে দেওয়া হয় এটার উপরে, এক কথায় দুর্দান্ত। এবং ঝালের মাত্রাটা কিন্তু লেমিনেশনটা কিন্তু ঠিক আছে। আমরা অনেক জায়গায় অনেক সময় খেয়ে দেখেছি, আমরা অনেকে মনে করি যে না, অনেক জায়গায় ঝাল অনেক বেশি। উনি কিন্তু বোম্বাই মরিচও ব্যবহার করেন, এখানে কিন্তু বোম্বাইয়ের মাত্রাটা খুব কম, কারণ যেহেতু আমি বেশ একটা ঝাল এই মুহূর্তে ইদানিং খেতে পারছি না, সেই জন্য আমি এটাতে ঝালের মাত্রাটা কম করতে বলেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা এই ফুচকায় ঝালের মাত্রাটা নিয়ে নিতে পারেন। আর এখনকার সময় এই দই ফুচকাটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়, কারণ অনেক জায়গায় এই দই ফুচকাটা আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, অন্য অন্য রেস্টুরেন্টে কিন্তু এই দই ফুচকাটার প্লেটটা আপনার 150 থেকে 200 টাকার ভিতরে পাবেন। সেখানে কিন্তু সে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদেরকে সার্ভ করার চেষ্টা করছে। তো আর দই ফুচকাটা তো আমি মুগ্ধ, এবং জিনিসটার প্রতিক্রমটা দেখেন, আপনি একবার দেখেন, আমরা আগেও দেখিয়েছি, একদম ঘন, পুরো জিনিসটাই ঘন, এবং প্রত্যেকটার উপরে আপনারা দেখেন একদম ফ্রেশ দই, কাপ দইগুলো যেগুলো পাওয়া যায় কোম্পানি ভিত্তিক, সে কাপ দইগুলো তিনি ব্যবহার করেন। এবং তার খাবারটা
আমার দৃষ্টিকোণে এটা হাইজিনিকমূলক খাবার, কারণ এই খাবারটা তার বাসাতে তিনি নিজে রান্না করে নিয়ে আসেন। অনেক জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে চটপটি ফুচকা তৈরি হয়, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জামাল ভাইয়ের চটপটি ফ্রেশ এবং ডেলি সে ব্যবহার করে। যে চটপটি থেকে যে অনেক সময় অনেক দোকানে দেখা যায় যে আজকের চটপটি রয়ে গেছে, সেটা তিনি রেখে পরের দিন অন্য চটপটির সাথে মিশিয়ে বিক্রি করছেন, কিন্তু জামাল ভাই কিন্তু তা করছেন না। তার চটপটিটা কিন্তু অথেন্টিক এবং পিওর, কারণ এটা সব কিছুটা যে নিজের ঘরে তৈরি করে এবং সেটাই সে খাওয়ায়। আর এই দোকানটাতে আমি আজ এসেছি শুধু আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। বলে রাখা ভালো, আমি কিন্তু এই দোকানের একটা রেগুলার কাস্টমার। আমি প্রায় সময়ই জামাল ভাইয়ের দোকান থেকে তার এই চটপটি, ফুচকা এবং আমার স্পেশাল একটা জিনিস, সেটা হলো স্পেশাল টক, যেটা ঘন টক হয়, সেটাও আমি তার থেকে নিয়ে যাই, খাই। সেইটা অন্য কোনো এক সময় আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন যে জিনিসটা খাচ্ছি সেটা একদম উঠি। এখন দুর্দান্ত। দর্শক, আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি আপনাদেরকে, ডেসক্রিপশন লিঙ্কটা দেওয়াই থাকবে। এটা হলো ডি ব্লক ঈদগাহ মাঠ, মিরপুর 12 নম্বর। আর এই ঈদগাহ মাঠটা মুসলিম বাজার সংলগ্ন। আর এই মাঠটার যে স্থানে উনি বিক্রি করেন তার পাশে হচ্ছে স্কুল, শহীদ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মেয়েদের গার্লস স্কুল হিসেবে পরিচিত। সেটা ঠিক পাশেই জামাল ভাই সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত্রি 11:30 পর্যন্ত বিক্রি করেন। আমি যতদূর জানি উনি শীতের সময় এই খাবারটা আরও আগে শেষ হয়ে যায়। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করবেন, আমি সেটা বলবো না। যারা এইখানের এই অঞ্চলের বাসিন্দা বা আশেপাশে যারা বেড়াতে আসেন, তারা যদি কখনো ঈদগাহ মাঠের বি ব্লকে আসা হয়, তাহলে অবশ্যই অন্ততপক্ষে একবার হলেও জামাল ভাইয়ের এই স্পেশাল চটপটিটা আপনারা টেস্ট করে দেখবেন। তো দর্শক, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, কারণ আমি খেতে থাকবো। আর সেই সাথে আপনাদেরকে বলে রাখা ভালো, যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বেশি বেশি করে এই ভিডিওটাকে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামীতে আপনারা এরকম ধরনের স্ট্রিট ফুডের কী কী খাবার দেখতে চান আমাদের চ্যানেলে, সেটা কমেন্ট সেকশনে গিয়ে জানানোর চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো খাবার নিয়ে, নতুন কোনো খাবার সন্ধানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।